চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। বৃহস্পতিবার সকাল মোহর স্কুলে যাওয়ার পরে আমি আর নীলাদ্রি বেরিয়ে গিয়েছিলাম একটুখানি বাজারে। আমি আগের দিন যখন সোদপুর বাজারে গিয়েছিলাম শুধু ইলিশ আর ইলিশ, সেই রকম খুব একটা ভালো মাছ পাইনি। তো আজ আর সোদপুর বাজারে যেতে ইচ্ছে করছিল না, ভাবলাম অনেক দিন আমাদের বটতলার বাজারে যাই না, তো সেই কারণে বটতলার বাজারে এসেছিলাম। বেসিক্যালি আমার খেতে ইচ্ছে করছিল বান মাছ, গুলে মাছ, যে মাছগুলো আমার বাবা নিয়ে আসতো। আর এই বটতলার একদম কোণের দিকের একজন লোক এই ছোট ছোট মাছগুলো নিয়ে বসে, তো ওনার কাছে ভেবেছিলাম পেয়ে যাব, বাট পাইনি। কিন্তু এখানে বক মাছ পেলাম। তোমরা অনেকেই আমার কাছে বক মাছ দেখতে চেয়েছো, এই দেখো এটা হচ্ছে গিয়ে বক মাছ। তবে এই মাছগুলো কিন্তু সোদপুর বাজারের থেকে সাইজে একটু বড় ছিল। আর এই মাছের মাথাগুলো দেখো একটা বকের মতো, সেই কারণে এটাকে বলে বক মাছ। জ্যান্ত বাটা মাছ পেয়েছিলাম আর জ্যান্ত কাতলা মাছ পেয়েছিলাম। যদিও এই মাছগুলো আমি সোদপুর বাজারেও পাই, তবে নিয়ে আসি না, আজকে মনে হলো একটু নিয়ে যাই, তো সেই কারণে নিলাম। তোমাদের আগেও আমি বহুবার বলেছি, যখন আমি প্রথম হ্যাংলামির কাজ শুরু করেছিলাম তখন কিন্তু আমি এই বটতলা বাজার থেকেই বাজার করে নিয়ে আসতাম। আর তখন পুরো কাজটাই আমাদের হতো নীলাদ্রির মাইনে থেকে। মানে প্রথম আমার ইউটিউবে স্পন্সার কিন্তু নীলাদ্রি। তো এখান থেকে একটুখানি ইলিশ মাছটার যা দরকার ছিল নিয়ে এসে বাড়িতে এসে এক কাপ চা খেলাম। যদিও সকালবেলা দুজনে এক কাপ চা খেয়েই বেরিয়েছিলাম, তারপরে আবার মনে হলো একটু খাই, তাই বানিয়ে নিলাম। আর এদিকে আমি তারপরে চলে এসেছিলাম জিমে, কারণ আমার বাড়িতে অনেক রান্না ছিল। যদিও আমার অনেক রান্না থাকার পরেও মা বাড়িতে ছিল, নীলাদ্রি বাড়িতে ছিল, আর মোহরের আন্টি এসেছিলো, তাই মা রান্না করেছে। একটু পরে তোমরা সেই রান্নাগুলো দেখতে পারবে। যেহেতু নীলাদ্রি বাড়িতে ছিল সেই কারণে নীলাদ্রি রান্নার ভিডিওটা করে রেখেছিল, সেটাই আমি একটু পরে দেবো। আর এই মুহূর্তে আমার সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে কি আমার তলপেট। কত চেষ্টা করছি কিছুতেই কমানো যাচ্ছে না। তো আমি অনেক করে ট্রেনারকে বললাম যে করে হোক আমার তলপেটটা পুজোর আগে একটু কমিয়ে দাও। তো আমার অ্যাপসের ওয়ার্কআউটটা একটু বাড়িয়েছে, যদিও ওনার বক্তব্য অনুযায়ী এভরিডে অ্যাপস করা যায় না। তো এই হচ্ছে গিয়ে আমি এখনও অনেক 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 বাকি। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে, মোচার পোলাও। এরকম মোচাটাকে এখানে সেদ্ধ করে রেখেছি, চালটাকে ভিজিয়ে রেখেছি, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে চালটাকে একটু ভেজে নেব। বাটা দিলাম, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম। দেবে একটু একসঙ্গে। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, একটু জিরে, একটু মৌরি, একটু আদা কুচি,
এবার মোচাটা দিই, দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার মোচাটাকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হোক, কষানো হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এখানে এই ভেঙে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢেকে রাখি, সিমটা আস্তে করে দিলাম। দেখো হয়ে গেছে। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। তো মায়ের ইনোভেশন দেখতেই পারলে, যেটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। কিন্তু আমরা সেদিনকে দুপুরবেলা আমি একটু খেয়েছিলাম, মা বিরিয়ানি দিয়ে ভিডিও করেছিল, রাত্রিরে আর কিছু খাইনি। শুক্রবার দিনের ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো যাই হোক, এখন আমি মোহরের টিফিন রেডি করছিলাম। এখানে মোহরের জন্য একটু দুধ গুলালাম, আর ও বললো আবার আজকে একটুখানি তোমার গুঁড়ো দুধ দিয়ে পাউরুটি নিয়ে যাবে, সেই কারণে সেটাই ওকে দিয়ে দিলাম টিফিনে। আর আজকে মোহরের হোম ড্রেস ছিল, সেই কারণে দেখো এই ড্রেসটা পরে যাচ্ছে। তো তারপরে আমি চলে এসেছিলাম চা বসাতে। তো চা
চাটা খেয়ে তারপর ঘরের কাজকর্ম শুরু করেছিলাম। আর এদিকে নীলাদ্রি চলে এসেছিলো মোহরকে দিয়ে, একদিকে চা বসিয়েছিলাম, একদিকে দুধ গরম বসিয়েছিলাম। আর ভেবেছিলাম আজকে একটু খিচুড়ি খাবো, সেই কারণে বলেছিলাম একটু ফুলকপি নিয়ে আসতে, কিন্তু খিচুড়ি তো খাওয়া হয়নি। আমার মেনু চেঞ্জ হয়ে পান্তা ভাত হয়ে গিয়েছিলো। কেন হয়েছে সেটা বলছি তোমাদের। এখানে আমি এখন ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম। নীলাদ্রি ল্যাদ খাচ্ছিল বসে বসে। এখন ওর হয়ে গেছে জিম করা, 2-4 দিন গিয়ে মানে ভীষণ ল্যাদ বসবো করতেই চায় না। আর আমার ঘরের বাড়ির ভিডিওটা দেখে অনেকে অনেক রকম কমেন্ট করেছো। আমি জানি আমি একটু আগোছালো এখন হয়ে গেছি, কারণ সত্যি কথা বলছি, ইউটিউবের কাজকর্ম করে রান্নাবান্না করে মেয়েকে দেখে সমস্ত কিছু সামলে আমার আর ঘরের কাজকর্ম মানে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা সত্যি সম্ভব হয় না। তোমরা যদি আগের আমিকে দেখতে তাহলে বুঝতে পারতে এতটাও আগোছালো আমি ছিলাম না। হ্যাঁ, সত্যি আমি এখন আগোছালো, আর আমি চাইলেই সুন্দর করে টিপটপ করে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে আমি প্রত্যেক দিন যেভাবে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করবে না, আমি সেই কবে মাসকাবারি এনেছি এখনও সব মাসকাবারি আমি ঢেলে উঠতে পারিনি। এতটা সময় আমার নিজস্ব ইউটিউবের কাজে চলে যায়। আর এই যে আগের দিন রাত্রিবেলা আমি ভাতটা ফ্রিজে ঢুকাতে ভুলে গেছিলাম, ভাতটা সারা রাত্রি বাইরেই ছিল, অবশ্যই ঢাকা দেওয়া ছিল। তা আমি ভাবলাম যে ভাতটা যখন একটু নরম নরম হয়ে গেছে তাহলে আজকে একটু পান্তা ভাতই খেয়ে নিই, অনেক দিন জুত করে পান্তা ভাত খাই না। আর কালকের মালাটা বহুদিন বাদে আজকে সুন্দর করে মালাটা ফুটেছে। আর মায়ের মালা যদি এত সুন্দর হয় সকাল সকাল আমার মনটা একদম ভরে যায়। আর আমার আগের কাপেই একটু চা ছিল, সেটাই গরম করে আবার নিলাম। আমি এই বসলাম, ছোট্ট কালকে লিপস্টিক দিয়েছিলাম, লিপস্টিকটা এখনো রয়ে গেছে। সেকেন্ড রাউন্ড চা খাচ্ছি, ঘরের মোটামুটি কাজকর্ম হয়ে গেল। আজকে আর সকালবেলা পুজো দিতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে একটুখানি ল্যাট খাচ্ছিলাম সকালবেলা উঠে। এখন বাজে হচ্ছে 9:20, নীলাদ্রি অফিস বেরিয়ে গেল। কতটা ভাত দেখালাম তোমাদের। প্রচণ্ড খিচুড়ি খেতে ইচ্ছা করছে জানো, আমার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছা করছে, কিন্তু এতটা ভাত রয়ে গেছে। বহুদিন পান্তা ভাত খাই না, আর পান্তা ভাত খেতে গেলেই তো আমার ভয় লাগে, এটা মনে হচ্ছে পানের দাগ। তো যাই হোক, এখন একটুখানি খাবো বলছি, এখন আমার এখন কিছু রান্না করার নেই, একটুখানি ইলিশ মাছ ভেজে নেবো ভাবছি। আর মাকে বলবো একটু আলুর চপ করতে, পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, আলুর চপ আর পেঁয়াজ মরিচ ভর্তা, সঙ্গে একটু আলু সিদ্ধ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা। বাস, বেশি কিছু করলেই না জবরজং হয়ে যাবে। এই দিয়েই আজকে খাবো আমি। চলো করতে থাকি কাজকর্ম। আর ফাইনালি তোমাদের আচ্ছা না, এখন বলবো না, একটু পরে বলবো, ছাড়ো। এখানে ইলিশ মাছটা বার করে রেখেছি তোমার ইয়ের সাথে খাবো বলে, কি বলে, পান্তা ভাতের সাথে মাঝে মাঝে ওই কী বলে হচ্ছে গিয়ে এসব বলি বলে তোমরা খুব বিরক্ত হয়ে যাও, তোমরা না আমিও বিরক্ত হয়ে যাই। তো এই 2-3টে পিস ইলিশ মাছ ভাজবো। আর এই বন্ধ কপিটা নীলাদ্রিকে সকালে আনতে বলেছিলাম আমি খিচুড়ি খাবো বলে, কারণ আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে। যা রোদ উঠেছে, খিচুড়ি খেলে আর দেখতে হবে না, তাই পান্তা ভাতে কনভার্ট করে গেছি। কাজ করছিলাম বসে বসে, আমাকে এটা অবশ্যই জানিও, কোনোদিনও হয়নি জানো তো এটা। আমি এই ঘরের বিছানা তুলে তোমাদের কমেন্ট চেক করছিলাম, হঠাৎ করে দেখি আমাদের ঢোকার মুখটাতে, মানে এই যে প্রথমে এই জায়গাটাতে এসে কোকিলটা বসলো, তারপরে এইখান থেকে এখানে এসে কোকিলটা বসলো, তারপরে এইখানে দুটো পা ঢুকিয়ে কোকিলটা বসে থাকলো কিছুক্ষণ। আমার মনের মধ্যে একটা ভয় লাগছে যে কোকিল ডাকেনি, কিন্তু এসে না চুপ করে বসে ঘরের দিকে এরকম করে তাকিয়েছিল। এবার আমার এটাই ভয় লাগছে, তোমরা জানাবে তো যে বাড়িতে কোকিল বসা শুভ না অশুভ। আমার কাক বাড়িতে বসা বা কাক ডাকা আমি জানি অশুভ, মানে কোকিলেরটা জানি না। আমার এত টেনশন হচ্ছে না কি বলবো। তো অবশ্যই আমাকে কমেন্ট করে এটা জানাবে যে কোকিল দুয়ারের ধারে বসা বা বাড়িতে বসা ভালো না খারাপ, ঠিক আছে। মা আরে খোল না, মা এখানে এই যে রেশন থেকে চাল পায় না, আমরাও তো পাই, মা ওই চাল নিয়ে এসছে। আবে দেখেছো কি নাটক শুরু হয়েছে, ওই চাল নিয়ে এসছে। এই যে এই চালগুলো দিয়ে, হ্যাঁ এই চালগুলো দিয়ে একটা মোটামুটি কাল পরশু দিয়ে একটা নতুন কাজ শুরু করবো। 15 কেজি করে মা চাল পায়, এই চালটা আমার মোটামুটি 2 সপ্তাহ মতো হয়ে যাবে। একটা কাজে এই চালটা ইউজ করবো, বুঝলে, দেখতে পাবে তোমরা। বললাম তোমাদের সকালবেলা আজকে আমি ইয়ে খাবো, কি বলে, পান্তা ভাত খাবো। এই যে পান্তা ভাত, এখানে মা আলু সিদ্ধ মেখেছে, আর এখানে আছে ইলিশ মাছ ভাজা, এখানে আছে ইলিশ মাছের তেল, যদিও এটা আজকে আমি খাবো না।
আর এখন মা বেগুনি ভাজবে, একদম এই আলুর চপ ভাজবে, আর পেঁয়াজ মরিচ ভর্তা, আর এই যে থোড় পোলাও আর মাছ দিয়ে মা ভাত খাবে, আর মেয়ে আমার আজকে পান্তা ভাতই খাবে। তো এই হচ্ছে আজকে দুপুরের। তো এরপর আমাদের বাড়িতে সন্ধেবেলা বেশ কিছু মানুষজন এসেছিল, মানে আগের দিন মোহরের যে বন্ধু বান্ধবদের দেখেছিলে তারা এসেছিল আমাদের বাড়িতে। সন্ধেবেলাটা একটুখানি আমরা আড্ডা টাড্ডা দিয়েছিলাম, আর এখানে ওদেরকে চায়ের সাথে দিয়েছিলাম সিঙ্গারা আর চপ, যে সিঙ্গারাটা ভীষণ সুন্দর দেখতে ছিল। তারপরে ওরা মোগলাই ঠোগলাই খেলো। তো একটা সুন্দর একটুখানি সময় 2-2.5 ঘন্টা বেশ আনন্দ করে কাটিয়েছিলাম। তারপরে আবার একটুখানি তোমার ড্রামস অফ হেভেন এনেছিলাম ওদের জন্য, ওরা খেলো। তো আর সেই সময়টাতে সবাইকে আর দেখাইনি, কারণ সকলে কথা বলছিলাম, মজা করছিলাম, মানে মজা করছিলাম বলতে কথাবার্তা বলছিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আজকের মতো টাটা।